হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরুসি এডুটেক চ্যানেল। আমরা ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা করছিলাম। আজ করব তার কোষে দেশি ঘি 1.3। আমাদের 1.1 আর 1.2 হয়ে গেছে, আজ থেকে 1.3, আজ তার পার্ট 1। দেখো একের দাগের অঙ্কটা কী বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার অন্তর 3, মানে দুটো ধনাত্মক সংখ্যা দেওয়া আছে, অন্তর মানে কি তাদের বিয়োগফল, এবং তাদের বর্গের সমষ্টি দিয়েছে 117। তাহলে সংখ্যা দুটি হিসাব করি। তাহলে প্রথমে আমরা কি করব, মনে করি একটি সংখ্যা কত এক্স, যেহেতু তাদের অন্তর 3, তাহলে অপর সংখ্যা কত হবে? অপর সংখ্যা হবে অবশ্যই এক্স প্লাস 3। দেখো তবেই তো এদের এক্স প্লাস 3 মাইনাস এক্স করলে তবেই তো 3 হবে অন্তর। এটা করার দরকার নেই, এটা আমি তোমাদের বোঝানোর জন্য করলাম, তবেই তো হবে। তাহলে অপর সংখ্যা অবশ্যই এক্স প্লাস 3 হবে। এবার শর্তানুসারে কি বলেছে, দুটো সংখ্যার বর্গের সমষ্টি, একটা সংখ্যা এটা আর একটা সংখ্যা এটা, তাহলে এদের বর্গ করি। হলো দুটো সংখ্যার বর্গ, তাদের সমষ্টি, সমষ্টি মানে কি, তো যোগফল কত দিয়েছে? 117। ঠিক আছে, এবার এখান থেকে এক্সের মান বের করলেই দুটো সংখ্যা পেয়ে যাব। এবার এক্সের মান সমাধান করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা এ আর বি, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র বসাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 117, আর এক্স স্কোয়ার যোগ করে হবে 2x স্কোয়ার। এখানে দেখা হবে 3 2 6x প্লাস 9 সমান 117। এবার দেখো কি করব, সমাধান করব তো, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9। এবার দেখো 117টা দিকে প্লাস আছে, এদিকে এলে হবে মাইনাস। ঠিক আছে, তাহলে সমান 0। তাহলে এটা বিয়োগ করলে কত হবে দেখো, 2x স্কোয়ার প্লাস 6x, এটা 117 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 108। বড়টার আগে মাইনাস আছে, মাইনাস বসাও। এটা দেখো দুটো অপোজিট চিহ্ন বলে বিয়োগ হয়েছে, বিয়োগফল বসালাম, বড়টার আগে মাইনাস ছিল তাই মাইনাস। এবার দেখো সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দাও, 2 একটা কমন আসবে, সবগুলোকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 সমান 0। এবার আমাকে কি করতে হবে? মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। 54 দেখো 27 2 54, এবার 3 দিয়ে বলো 3 9 27, আর কত হবে? 3 3 9। তাহলে এখানে কি হবে দেখো, 9 মাইনাস 6, 9 মাইনাস 6 করলে 3 আসবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 6x মাইনাস 54 সমান 0, और एक्स स्क्वायर माइनस 9x प्लस 9x माइनस 6x माइनस 54 समान 0। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার এক্স কমন না, এগুলো তো তোমরা জানোই, এক্স প্লাস 9, এখানে মাইনাস 6 কমন না, এক্স প্লাস 9 সমান 0। তাহলে একটা হবে এক্স প্লাস 9 আর একটা হবে এক্স মাইনাস 6 সমান 0। এবার কি বলো, দুটি রাশির গুণফল শূন্য হলে তারা আলাদাভাবে শূন্য হবে। তাহলে একটা এক্স প্লাস 9 সমান 0, আর এক্স সমান তাহলে কত? মাইনাস 9, আর একটা হবে কত? এক্স মাইনাস 6 সমান 0, এক্স সমান 6, মাইনাসটার দিকে গেলে প্লাস হয়ে যাবে। দেখো এখানে আমাদের এক্সের দুটো মান বেরিয়েছে, তাহলে আমরা কীরকম করে কীভাবে উত্তরটা নিব? এবার দেখো, যেহেতু আমাদেরকে অঙ্কে কী বলে দিয়েছে, দেখো সংখ্যাটি হলো ধনাত্মক সংখ্যা বলেছে না অঙ্কটা, দুটি ধনাত্মক সংখ্যা, এটা কি? এটা তো ঋণাত্মক, তাহলে ওটা আমাদের নেওয়া যাবে না। যেহেতু সংখ্যাটি, লেখো সংখ্যাটি ধনাত্মক, অতএব এক্স এর ঋণাত্মক মান অগ্রাহ্য, তাই তো, তাই এক্সের ঋণাত্মক মানটাকে নেওয়া যাবে না, অতএব এক্স ইকুয়ালস টু 6। তাহলে সংখ্যা দুটিকে কী হবে, এখানে এটা লিখতে হবে, সংখ্যা দুটি হলো একটা 6 আর একটা 6 প্লাস 3 সমান 9। ঠিক আছে, একটা তো এক্স,
ছয় বেরিয়ে গেল, আর একটা এক্স প্লাস 3 9। ঠিক আছে, নেক্সট দেখো 2-এর দাগে কী বলেছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, ও ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে উচ্চতা নির্ণয় করি। ত্রিভুজের ভূমিগত উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তাহলে মনে করি উচ্চতাটা ধরে নাও, উচ্চতা সমান এক্স মিটার, তাহলে ভূমি কত হবে বলো? ভূমি কত হবে? উচ্চতার দ্বিগুণ, তার থেকে 18 বেশি। দেখো উচ্চতা তার দ্বিগুণ, তার থেকে 18 বেশি, বেশি মানেই যোগ, হয়ে গেল। এইভাবে করে করে লিখলেই, লিখে লিখে করলেই বুঝতে পেরে যাবে। তাহলে ক্ষেত্রফল কত দিয়েছে? ক্ষেত্রফল সমান 360, না 360 বর্গমিটার, তাই তো, বর্গ মিটার। এবার দেখো আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা তো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওর হাফ, ভূমি কত দিয়েছে এটা 2x প্লাস 18 ইন্টু উচ্চতা কত x সমান ক্ষেত্রফল কত 360। এবার দেখো এখানে দেখো হাফ ইন্টু, এখান থেকে 2 কমন নাও, x প্লাস 9 ইন্টু এক্স সমান 360, এই 2 কেটে গেল, হলো। और এটা গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 9x সমান 360, এক্স এক্স দিয়ে গুণ করেছে, এই 2 কেটে গেছে, আর 1 আছে, 1-এর সাথে গুণ করা মানে সেমই হবে। ঠিক আছে, এবারে কি করবে, আমাদেরকে এক্সের মান বের করতে হবে, তাই তো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 সমান 0, এটা প্লাস ছিল, সমানের দিকে এলে মাইনাস হবে। এবার 360কে ভাঙো, 2 দিয়ে করো 18 2 36, আর 2 দিয়ে করো 9 2 18, আবার 2 দিয়ে করো 45 2 90, এবারে 5 দিয়ে করো 5 9 45, 3 3 9। দেখো 8, এই দেখো 8 আর এই 3 নিয়ে নাও, 8 3 24 মাইনাস 15 করো, 24 মাইনাস 15 করো, 9 চলে আসবে। তাহলে কী লিখবো আমরা, এক্স স্কোয়ার প্লাস 24 মাইনাস 15x মাইনাস 360 সমান 0, और एक्स स्क्वायर प्लस 24x माइनस 15x माइनस 360 समान 0, एक्स कमन नाओ, ताहले एक्स प्लस 24, एखाने माइनस 15 कमन नाओ, एक्स प्लस 24, ये 360 के 15 दिए भाग करले 24 ही आसबे। ताहले एकटा कि होच्छे एक्स प्लस 24 और एक होच्छे एक्स माइनस 15 समान 0। ठीक है, একইভাবে দুইটি রাশির গুণফল শূন্য হলে তারা আলাদাভাবে শূন্য হবে। তাহলে আমি একবার কি লিখব, এক্স প্লাস 24 সমান 0, তাহলে এক্স সমান কত হচ্ছে মাইনাস 24, আর একটা হবে এক্স মাইনাস 15 সমান 0, তাহলে এক্স সমান কত হচ্ছে 15, মাইনাসটা সমানের ওদিকে গেলে 15 হয়ে যাবে। দেখো এবার দেখো এক্সটা কী ধরেছিলাম, ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উচ্চতা কি কখনো ঋণাত্মক হবে? হবে না। লেখো, যেহেতু ত্রিভুজের উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই x সমান 15। তাহলে তাই আমাকে এখানে কী বের করতে বলেছিল বলো, ত্রিভুজটির উচ্চতা কত, বেরিয়ে গেল। অতএব ত্রিভুজের উচ্চতা সমান 15 মিটার। ঠিক আছে,
বুঝতে পেরেছ? নেক্সট দেখো 3-এর দাগে কি বলেছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে সংখ্যাটি কত? আমরা একটা লাইন করি। ধরি সংখ্যাটি হলো এক্স, ঠিক আছে? কি এটা? ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঠিক আছে? তাহলে কি বলেছে দেখো, শর্তানুসারে কি বলেছে দেখো, সংখ্যাটির 5 গুণ, তাহলে সংখ্যাটির 5 গুণ, এই যে যদি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ, আচ্ছা তার বর্গ কত? এক্স স্কোয়ার, তার দ্বিগুণ, প্রথমে বর্গ করলাম, তার দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে এটা কম, তাহলে এটা পরে হবে, তাই তো? 5 গুণ, সংখ্যাটার 5 গুণ কম, তাহলে কি বর্গের থেকে কম মানে কি লাস্টে এটা হবে, সমান কত কম? 3। তাহলে কি করে করলাম আরেকবার বলছি, দেখো কি বলেছে, ধনাত্মক সংখ্যার 5 গুণ, আচ্ছা তার বর্গের দ্বিগুণ, 5 গুণ মানে কি 5x, সংখ্যাটা যেহেতু x তাহলে তার 5 গুণ মানে 5x, তার বর্গ করলাম প্রথমে, বর্গের দ্বিগুণ, তার থেকে 3 কম মানে কি বিয়োগ করতে হবে, হয়ে গেল। তুমি যদি শুধু এই সমীকরণটা সাজিয়ে ফেলো, এরপরে তো সমাধান তোমরা করতেই পারবে। তাহলে অর 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান 0, 3টা এদিকে আনলাম, এটা গুণ হবে, 3 দিয়ে কত 6, তাহলে 2 3 6, তাহলে 5 কীরকম করে হলো? আচ্ছা যেহেতু এখানে মাইনাসে আছে, দেখো 2x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 হবে, x মাইনাস 3 সমান 0, তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স, মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস 3 সমান 0, और 2x স্কোয়ার আচ্ছা এবারে কমন নিতে হবে, তাহলে এখানে কত কমন নেব? 2x কমন নেব, তাহলে কী পড়ে থাকবে? x মাইনাস 3, এখানে প্লাস 1 নেব, তাহলে কী পড়ে থাকবে? x মাইনাস 3 সমান 0, তাহলে কী হলো? x মাইনাস 3 2x প্লাস 1 সমান 0। আবার সেই দুটি রাশির গুণফল শূন্য হলে তার আলাদাভাবে শূন্য হবে, তাহলে x মাইনাস 3 সমান 0, তাহলে x ইকুয়ালস টু একটা প্লাস 3, মাইনাস 3 সমান হলে দিকে গেলে প্লাস 3, আর একটা হচ্ছে কত? 2x প্লাস 1 সমান 0, আর 2x সমান মাইনাস 1, x সমান মাইনাস 1/2। এবার দেখো কি বলেছিল, সংখ্যাটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, যেহেতু সংখ্যাটি ধনাত্মক এবং অখণ্ড, অতএব এই মানটা কি ধনাত্মক? এক তো ধনাত্মক নয়, তার উপর 1/2 মানে অখণ্ড নয়, তাহলে অতএব x ইকুয়ালস টু 3, অতএব সংখ্যাটি হলো 3। দেখো আমাকে যা কন্ডিশন দিয়ে দিবে সেই কন্ডিশনের ভিত্তিতেই আমাকে অ্যান্সারগুলো বের করতে হবে। এখানে দেখো এক্সের দুটো করে মান বেরাচ্ছে, কিন্তু আমাকে এর মধ্যে একটা বাদ দিতে হবে, ওদের কন্ডিশনের ভিত্তিতেই করতে হবে। যাই হোক, এটা 3 পর্যন্ত হলো। নেক্সট অঙ্কগুলো আমরা নেক্সট পার্টে দেখব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।